এরকম একটা সিম্পল বক্স আসছে আর কভারও আসেনি, তো কি চলছে আবার কে জানি। হাবিব আমাদের স্কুল থেকে চলে এসছে, আমরা এখানে আমাদের নতুন ফোনটা টেস্টিং করছি আর ওই চলে এসছে। সো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওয়েট, আসলে এই ভিডিওটা আমি 2 মাস আগে শুট করেছিলাম, তারপর আমি পড়া নিয়ে বিজি হয়ে গেছিলাম, সেই জন্য এই ভিডিওটা ছাড়া হয়নি। তো যার জন্য ফোনটা নিয়েছি সে কিন্তু আমাদের বাড়ি এসেছিল আজকেই, তো ওর কয়েকটা ফুটেজ নিয়েছি, দিয়ে আমি এই ভিডিওটা ছাড়ছি। তো এই ভিডিওটা 2 মাস পরে ছাড়ার কারণটা হচ্ছে পড়ার জন্য, তো ও এসছে বলে আজকে আবার ছেড়ে দিলাম। বিরলও নিয়েছি কয়েকটা, তো ওটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা কোথায়। তো এনজয় করুন এই ভিডিওটা। তো আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি একটা স্মার্টফোন আমার মেজো পিসির ছেলের জন্য। তো আজকে ওটা আসছে, ওটা ওপেন বক্স ডেলিভারি আছে, ডেলিভারি বয় খুলে দেখবে ওখানে। তো যাই নিয়ে আসি, পার্সেলটা এসছে কিন্তু আমাদের বাড়ির পাশেই। মোবাইলে চার্জার আছে তো। বক্সটা ওপেন দিয়ে খুলতে হতো আমার কাছে। না না, ওটাই নর্মাল। এটা তো ডেলিভারি বয় একদম উপর দিক দিয়ে না খুলে একদম নিচ দিক দিয়ে খুলেছে, বক্সের একদম এদিক ওদিক করে দিয়েছে। তো আমরা দেখি, এই তো আমাদের ফোনের সাথে বেরোলো একটা 33 ওয়াটের চার্জার, তার সাথে কেবল টাইপ-C টু টাইপ-C আছে এটা, আর আমাদের ফোন, আর একটা সিম ইজেক্টর পিন, আর বক্সটা হচ্ছে এরকম। আর আমরা রিভিউ ইউনিট মানে আনবক্সিং ইউনিটগুলো দেখছি এখানে, টেকনিক্যাল গুলো দেখছিলাম আমরা, তো ওদের কালো বক্স আসছে আর সাথে একটা ওই তাও আসছে, কভার তাও আসছে। আমাদের কিন্তু এরকম একটা সিম্পল বক্স আসছে আর কভারও আসেনি, তো কি চলছে আবার কে জানি। আমি এখন ফোনটা চেক করে দেখি সব কিছু ঠিক চলছে কিনা। স্ক্রিন গার্ডটা খুলছে রাসিকুল, এবার আমি সেট আপ করে দিচ্ছি ওকে, তারপর আজ গোটা দিন এই ফোনটার রিভিউ চলবে। আমরা আমাদের নতুন ফোন নিয়ে বাইরে চলে এসেছি ছবি ক্যামেরা টেস্টিং করার জন্য। আমি ফোনটার নামই বলতে ভুলে গেছিলাম, ফোনটার নাম হচ্ছে লাভা ব্লেজ প্রো। পিছনে আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। আমরা ক্যামেরাটা টেস্ট করবো। মোবাইলটা দেখতে কিন্তু খুব সুন্দর, পিছনে একদম গ্লসি ডিজাইন, সামনে 5 হোল ডিসপ্লে। 9,900 টাকা হিসাবে কিন্তু বেশ ভালোই ফোনটা। 5000 mAh ব্যাটারি আছে আর আবার 33 ওয়াটের ফাস্ট চার্জার, আর ডিজাইনটা খুব সুন্দর, একদম গ্লসি ব্যাক। আমরা এখন টেস্টিং করতে যাচ্ছি, আমি আর রাসিকুল। এই তো আমরা ক্যামেরা টেস্ট করব, যাই এখন। আমরা বাইরে এসে টেস্টিং করছি, তাও কিন্তু ডিসপ্লেটা একদম পরিষ্কার ভিজিবল, মানে ব্রাইটনেসটাও কিন্তু খুব ভালোই আছে। এবার আমরা ব্যাক ক্যামেরাটা টেস্ট করব। ব্যাক ক্যামেরা তো আছে 50 মেগাপিক্সেলের। এবারে নর্মাল মোডে, পোর্ট্রেট মোডে, নর্মালি। হাবিব আমাদের স্কুল থেকে চলে এসছে, আমরা এখানে আমাদের নতুন ফোনটা টেস্টিং করছি আর ওই চলে এসছে। কি কোনটা বলি যা বাড়ি যা, ভাত খাবি যা। আমরা ফোনটা টেস্ট করছি আর হাবিব স্কুল থেকে চলে এসছে, নতুন ফোন রাসিকুলের চলে এসছে। লে তোরা ছবি তুলে নিলে, বটি দেখা, লে এদিকে দেখ, এদিকে। হ্যাঁ যা বাড়ি যা, খাবি যা, ভাত খাবি যা। নতুন ফোনটা হ্যাঁ কই যেটা ফিল্টার লাগা আছে ওটা তো বেশি কালার দেখেছে। এই তো হাবিবা চলে আলো, ওই স্কুল থেকে এলো এখনই, গিয়ে খাবে সেখানে চলে আলো। দৌড়াস না, পড়ে যাবি। আমরা ছবি ভিডিও তুলতে এটা লক্ষ্য করলাম যে এখানে ভিডিও কোয়ালিটি আছে 2K, তাও 2K-তে আমরা রেকর্ডিং করতে পারবো, 2K 30 FPS এ। টাইপ-C কত সুন্দর, তারপরে নিচে একটা স্পিকার গ্রিল, তারপরে এটা হেডফোন জ্যাক, আর ওপরে সেকেন্ডারি মাইক্রোফোন, সব কিছুই আছে ফোনটাতে। আর আমরা সিম ভরে 5G চেক করলাম, সব কিছুই দেখাচ্ছে। এক্সপ্যান্ডেবল স্টোরেজ তাও আছে 1 টেরাবাইট অব্দি, মানে 2টো সিম আর একটা চিপস তাও লাগা, মানে মেমোরি কার্ড তাও লাগানো যাবে। দাম হিসাবে কিন্তু বেশ ভালোই। আমি 2K এর কোয়ালিটিগুলো দেখাচ্ছি, 2K-তে মানে ভিডিও রেকর্ডিং করে আপনাদের দেখাচ্ছি কেমন ভিডিও হচ্ছে। এটা হচ্ছে 2K-তে ভিডিও কোয়ালিটি। আমি একটু দৌড়ে যাচ্ছি, স্টেবিলিটি কেমন হচ্ছে আপনারা চেক করুন।
এইবারে ফোনের রিয়েল কিছু ক্যামেরা স্যাম্পল আমি আমার ল্যাপটপ স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। তো ওখান থেকে একটা ক্লিয়ার আন্দাজা পাওয়া যাবে যে ফোনটার ক্যামেরা কেমন। আসলে পিছনে তো আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। তো ওই ক্যামেরাগুলো থেকে কেমন কেমন ছবি আসে সেগুলো আমি ওই ছবি তুলে ল্যাপটপে ট্রান্সফার করে দিয়েছি। এবার ওই স্ক্রিনটা থেকে আপনারা দেখুন কেমন ছবিগুলো হয়েছে, আর আমি বলে বোঝাচ্ছি কেমন ছবিগুলো এসেছে আর কি। এটা হচ্ছে সেলফি ক্যামেরা, নর্মাল সেলফি, নর্মাল মোডে। তো নর্মাল মোডে সেলফি আমি যা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার ফটো, একটু শার্পেনিং বেশি দেখতে পাচ্ছি এখানে, দাড়ি মোছা একদম প্রত্যেকটা চুলের স্ট্র্যান্ড সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো ওভারঅল ছবিটা কিন্তু শার্প আর সুন্দর। সেম সেলফিরই একটা পোর্ট্রেট শট এখানে আমি নিয়েছি। এখানে কিন্তু ফটোটা একদম ব্যালেন্স, না বেশি ওভার শার্প করা আছে, একদম ব্যালেন্স ছবিটা। আর ছবিটার যে পোর্ট্রেট মোডের কাট আউট সেটাও কিন্তু বেশ সুন্দর। পোর্ট্রেট মোডে সবচেয়ে বেশি সুন্দর ছবি আমি দেখতে পাচ্ছি। নর্মাল মোডে একটু শার্প বেশি লাগছিল ফটোটা, আর পোর্ট্রেট মোডে একদম ব্যালেন্স সবকিছু। এটা হচ্ছে রিয়ার ক্যামেরাতে তোলা একটা ফটো। এটা ওভারঅল কিন্তু খুব সুন্দর ছবি, সেরকম কোনো ওভার এক্সপোজ ফটো নেই এটাতে, একদম সুন্দর ছবি হয়েছে। পোর্ট্রেট মোড কিন্তু ফ্রন্টে যেরকম ব্যাকেও সেরকম সুন্দর। মানে লাইটটা একটু ডিম মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল পিকচার যেটা কাট আউট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে শুরু করে একদম ফটোর কোয়ালিটিটা কিন্তু ব্যাপক হয়েছে। এখানে হাবিবা যখন স্কুল থেকে বাড়ি এসেছিল তখন ওর ছবি তুলেছে, ও কিন্তু হিলে গেছিল সেজন্য একটু ফোকাস হিলে গেছে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল ছবিটা যেটা আছে, ওভারঅল ছবিটা ওটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার করা আছে এখানে, যাতে চুলগুলোকে ঠিক মতো কাট আউট করতে পারেনি, কিন্তু বাজেট ফোন হিসাবে চলবে। ক্যামেরাতে অনেকটি ফিল্টারগুলো তাও আছে, সুন্দর সুন্দর ফিল্টার, এটাতে বেশি মানে কালারিং দেখাবে। তারপরে ফটোর সাথে ফিল্ম আছে, পোর্ট্রেট মোড আছে, বিউটি মোড আছে। মোড়ে গিয়ে যদি আলট্রা এইচডি অন করি তাহলে এটা 50 মেগাপিক্সেলের তুলবে। প্রো মোড, স্লো মোশন, ইন্টেলিজেন্স স্ক্যানিং, টাইম ল্যাপস সব কিছু আছে, জিআইএফ তাও আছে। তারপরে যেটা কাজের হচ্ছে সেটা হচ্ছে এখানে নাইট মোড তাও আছে। এই তো নাইট মোড তাও আছে, মানে পিছনেই শুধু আছে নাইট মোড, সামনে নেই। রাত্রে ছবিগুলো সুন্দর করার জন্য নাইট মোড দেওয়া হয়েছে। আমরা বাকি ছবিগুলো টেস্ট করব। নাইট মোড এখন টেস্ট করা যাবে না, ও আবার বাড়ি যাবে। আমরা একটা ছবি তুললাম নাইট মোডে, দিনে ছবি তুললাম নাইট মোড দিয়ে, তো সব কিছুই সুন্দর করে দিচ্ছে, মানে যেগুলো ডার্ক এরিয়া থাকছে ওগুলোকেও ব্রাইট করে দিচ্ছে, মানে নাইট মোড তো সেই। তো আমি ওটা ফোনে নতুন ফোনটার ছবিগুলো ট্রান্সফার করে নিলাম ল্যাপটপে। এখন নাকি রাসিকুল বাড়ি যাবে, ওকে ছেড়ে আসি আমরা। রাসিকুল নতুন ফোন পেয়ে খুশি হয়ে বাড়ি চলে গেল। আমরা ওকে এগোতে এসেছিলাম, আমরা এখন বাড়ি যাব। তো আমরা বাড়ি চলে এলাম। ফোনটা কিন্তু দাম হিসাবে খুবই ভালো। আমরা ফোনটা কিনেছি 9,868 টাকা, মানে 9,870 টাকা নিয়েছে ডেলিভারি বয়। তো 9,870 টাকা হিসাবে যেই ফোনটা পেয়েছি আমরা, লাভা ব্লেজ প্রো ফুল এইচডি প্লাস ডিসপ্লে, প্রথমত 120 হার্টস এর প্যানেল, তারপরে ওই 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, আর 2K রেকর্ডিং, 33 ওয়াটের চার্জিং, 5000 mAh এর ব্যাটারি। আর কি এক্সপেক্ট করা যায় একটা আন্ডার 10,000 ফোন থেকে। তো বেশ ভালো একটা ডিল পেয়েছি আমরা। আমাদের বাড়িতে রাসিকুল এসছে। ওর ফোনের যে ভিডিওটা ছিল ওটা কিন্তু আমি আজও ছাড়িনি। তো ওই ভিডিওটা আমি ভাবছি কালকে ছাড়বো। তো ওর কাছে ওই এতদিন ফোনটা ইউজ করলো। তোর ফোনটা নেওয়া কয়দিন হলো? 2 মাস হয়ে গেছে। তো ওর ফোন নেওয়া 2 মাস হয়ে গেছে। তো এতদিন ওই ফোনটা ইউজ করলো। ওর রিয়েল যেটা ফিডব্যাক ওটা দেখি কেমন, ওই মানে ওকে কিছু জিজ্ঞাসা করি। তো ওর ফোনটা কেমন চার্জ দিছে, মানে একবার চার্জ করে একদিন যাচ্ছে কি না? একদিন চলে যাচ্ছে। ও তাও আবার গেম টেম খেলে। ওর আমি ফোন চেক করলাম, ওর ফ্রি ফায়ার অনেক কিছু গেম টেম আছে। তো ওর ফোনে গেম তাও চলে, সেই জন্য তাও একদিন চলে যায়। হ্যাঁ, ফোনটা বেশ ভালোই। আর এখানে আমরা ছাদে এসেছি ওর ফোনের। এর আগের বার যখন এসেছিলাম তখন ওর ফোনের বিরলগুলো নেওয়া হয়নি। তো এইবার আমরা ছাদে এসে বিরল শর্টসগুলো নিলাম। তো কালকে ওই ভিডিওটা ছাড়বো। ভিডিওটা যে অনেক লেট হয়ে গেলো, যখন ঠান্ডা ছিল তখন আমরা ভিডিওটা শ্যুট করেছিলাম। তো এই ভিডিওটা যাবে, তো আপনারা দেখে নেবেন। তো এই ব্লগের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি রেকর্ডিং করেছি আমার ল্যাপটপের ওয়েবক্যাম থেকে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে তো সবাই চেনে আমাদের বাড়ি, আমাদের ব্লগে দেখায় টেক ভিডিও, তো সেই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখালাম একটু।